যাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়, কিন্তু আলোচনা করতে যে জান্নাতের ঘর বা প্রাসাদ আছে এই ব্যাখ্যা করতে করতে সময় অতিক্রম করে ফেলেছিলাম। তো আজকে ইনশাআল্লাহ ওইদিকে আর আগাবো না। আজকে জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন সেই শর্তগুলো বলবো ইনশাআল্লাহ। শেষে গত জুমাতে যে হাদিসগুলো বলেছি সেগুলোকে যদি সময় কভার করতে পারি তাহলে স্মরণ করে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জান্নাতের অধিবাসী হওয়ার জন্য মোটা দাগে দুটি শর্ত, মোটা দাগে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে, দুইটি বিষয় জরুরি, দুটি বিষয় আবশ্যক। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ঈমান আনা। জান্নাতি হতে হলে পরে ঈমান আনতে হবে, জান্নাতি হতে হলে ঈমানদার হতে হবে, জান্নাতি হতে হলে পরে ঈমান ওয়ালা হতে হবে। যার ঈমান নাই তার জান্নাত নেই। সে হাজারো, সে লক্ষ, সে কোটি ভালো কাজ করলেও তার মধ্যে কোটি কোটি ভালো গুণ থাকলে পরেও সে জান্নাতি হতে পারবে না যদি তার ঈমান না থাকে। তাহলে জান্নাতি হওয়ার জন্য সর্বপ্রথম যেই শর্ত দরকার সেটা হচ্ছে ঈমান আনয়ন করা। দ্বিতীয় নম্বর, জান্নাতি অধিবাসী হওয়ার জন্য যেটি শর্ত প্রয়োজন সেটি হচ্ছে আমলে সালেহ তথা সৎ কর্ম সম্পাদন করা। আমলে সালেহ মানে হচ্ছে সৎকর্ম। কোন সৎকর্মশীল ব্যক্তি জান্নাতি হতে পারবে না যদি তার আগেরটা না থাকে। তার মানে দুটাই খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি, অত্যাবশ্যক একটি বিষয়। কোন মুসলিম ভালো কাজের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না যদি তার ঈমান না থাকে। যেমন যেতে পারবে না কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কেন পারবে না? তারা খারাপ এই কারণে না, তারা তাদের ভালো কাজ নাই এই কারণে না, তাদের ভালো কাজ থাকতে পারে কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না, কারণ হচ্ছে তাদের ঈমান নেই। এই ঈমানটা অত্যন্ত দামি এবং মূল্যবান, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং ঈমান এমন কোন বিষয় নয় যে মুখ দিয়ে বললাম ঈমান আনছি আর ঈমান আনা হয়ে গেল, মানে দাবি করার নামই ঈমান নয়। ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য অন্যান্য কাজ যেগুলো করতে হয় সেগুলো করতে হবে, অবশ্যই নিজের মধ্যে বিদ্যমান থাকতে হবে। যা অনেক খুতবাতে বলেছি যে ঈমান কয় প্রকার, ঈমান কিভাবে রাখতে হয়। আগামী জুমাতে যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে ঈমান বিধ্বংসী মানে ঈমান কিভাবে ধ্বংস হয় সে বিষয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আমরা জান্নাতি হওয়ার জন্য দুটি শর্ত পেলাম। প্রথমত, সবচেয়ে বড় দুটি শর্ত: এক, ইমানদার হওয়া; দুই, আমলে সালেহ করা। প্রমাণ কি? এই দুটি শর্তের ব্যাপারে কে বলেছে, কে বর্ণনা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। কি বলতেছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউবিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। সূরা আনকাবুত। আমরা যে মাকড়সা দেখি, মাকড়সা হচ্ছে জাল বুনিয়ে ঘর বানায় দরজার সামনে, জানালার সামনে। এই মাকড়সাকে আরবিতে আনকাবুত বলা হয়। মাকড়সা একটি প্রাণী। এই প্রাণীর নামে নামকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন, সেই সূরাকে আনকাবুত বলা হয়। এই সূরার ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সেই অনুযায়ী সৎ কর্ম করে। মানে ঈমান আনছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনার পরে সলিহাত সৎ কাজ করতেছে। লানুবাউবিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ কক্ষসমূহে স্থান দেব। আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ কক্ষ মানে মর্যাদাপূর্ণ স্থানে তাদেরকে সম্মান দিবেন বা জান্নাতে প্রবেশ করাবেন, কক্ষ দিবেন, ঘর দিবেন, রুম দিবেন। গুরাফা, আরবিতে গুরাফা বলা হয় হচ্ছে কামরাকে, আমরা যেটাকে ঘর বলি, রুম বলি সেটাকে। তো জান্নাতের সুউচ্চ মানে উচ্চ পর্যায়ে একটি ঘর দিবেন তাদেরকে যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, তাদেরকে ওয়াদা দিচ্ছেন কি আল্লাহ। তারপর বলতেছেন, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন, যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত, মানে ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার ঘরের নিচ দিয়ে আপনাকে যে কক্ষ দেওয়া হবে, জান্নাতীদেরকে যে কক্ষ দেওয়া হবে,
সেই কক্ষের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, ঝর্ণা প্রবাহিত হবে। এরপর বলতেছেন খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে নিজেই বলছেন নি'মা আজরুল আমিলিন, কতই না উত্তম প্রতিদান সৎকর্মশীলদের জন্য। তার মানে সৎকর্ম যারা করে তাদের জন্য কত উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। তাহলে আমাদেরকে দুটা জিনিস আনতে হবে এই আয়াতের মাধ্যমে বুঝতে পারি, এক ইমান, 2 নম্বর সৎকর্ম। এই দুটা যদি করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতের সুউচ্চ স্থান, সুউচ্চ কক্ষ দান করবেন, যেইখান থেকে কোনোদিন বের হতে হবে না, যার কোনো শেষ হবে না, যেখানে আমরা চিরকাল থাকবো। এবং এটা হচ্ছে সৎকর্মশীলদের জন্য অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ স্থান। আল্লাহ রাব্বুল আলামিন অন্ত বলতেছেন ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু হুম ফিল গুরফাতি আমিনুন। তোমাদের ধন সম্পদ, সন্তান, সন্তানাদি তোমাদেরকে আমাদের নিকটবর্তী করে দিবে না। আল্লাহ বলতেছেন ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের যে ধন সম্পদ রয়েছে, তোমাদের যে সন্তান সন্তানাদি রয়েছে, বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা, ওইগুলো তোমাদের সাথে আমাদের কি করবে না, নিকটবর্তী করে দিবে না। মানে আমাদের অর্থ সম্পদ, আমাদের সন্তান সন্তানাদি আল্লাহর নিকটবর্তী করে দিবে না। ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু, কেবল যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা তাদের সৎকর্মের বহু গুণ বেশি প্রতিদান পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, এই সৎকর্ম করার কারণে তারা বহু গুণ প্রতিদান পাবে। এই প্রতিদানটা আমাদেরকে কার কাছে নিয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী করে দিবে, কাছে নিয়ে যাবে। পরে সর্বশেষ বলতেছেন ওয়াহুম ফিল গুরফাতিন আমিনুন, আর তারা জান্নাতের কক্ষসমূহ শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। মানে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে সূরা সাবা 37 নম্বর আয়াতে কুরআনুল কারীমের দুটি আয়াত দিয়ে যে উদ্ধৃতি দিলাম, এই দুটি আয়াতেই কিন্তু মোটা অঙ্কে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে, প্রথম নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর সৎকর্ম। আর যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মের কথা বলেছেন, প্রত্যেকটি জায়গায় ঈমানকে খুঁজা দিয়ে দিয়েছেন। মানে তুমি ঈমান ছাড়া সৎকর্ম করলে তোমার ওই সৎকর্ম করে কাজে আসবে না। হয়তো পৃথিবীর খ্যাতি যশ অর্জন করা যেতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাত লাভ করা যাবে না। আল্লাহর জান্নাত কাদের জন্য বরাদ্দ? যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের জন্য। যারা ঈমান আনে সৎকর্ম করে আল্লাহ তাদেরকে বহুগুণ প্রতিদান বেশি দেন, দিয়ে তাদেরকে আল্লাহ নিকটবর্তী করে নেন, নিকটবর্তী করে তাদেরকে জান্নাতের উচ্চ আসন দেন, উচ্চ কক্ষ দেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি, যারা হইতে পারিনি পরবর্তীতে হব, আমাদের প্রত্যেককে ঈমানদার এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবার আসি যে যাদের জন্য ঘর নির্মাণ করা হয়, এটা তো আমরা দুটি শর্ত পেলাম যে এই দুটি শর্ত দরকার। কিন্তু এই দুটির পরেও এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে, যেই বিষয়গুলোতে যদি আমরা গুরুত্বারোপ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে ঘর বরাদ্দ করবেন, তৈরি করবেন, সৃষ্টি করবেন, বানাবেন বা জান্নাতে প্রবেশ করাবেন, এরকম ঘোষণা দিয়েছেন। সেগুলো সম্বন্ধে আজকে জানবো, কয়েকটি বলবো ইনশাআল্লাহ। প্রথমত, যে তাকওয়া বা আল্লাহ ভীতি অবলম্বন করে। আপনি কোন জায়গায় যাবেন, যে জায়গায় যেতে চান সেই জায়গায় তাকওয়া বা আল্লাহ ভীতি প্রয়োজন। মানে ইমানদার হতে হলে পারে, মুসলিম হতে হলে পারে, তাকওয়া বিকল্প কোনো অপশন নেই। সর্বাগ্রে যে জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে কি? তাকওয়া। আপনি ভালো মানুষ হতে যাবেন, তাকওয়া দরকার। আপনি মুত্তাকি হতে যাবেন, তাকওয়া দরকার। আপনি আল্লাহর প্রিয়জন হতে যাবেন, তাকওয়া দরকার। আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে যাবেন, তাকওয়া দরকার।
আপনি দুনিয়াতে সৎ ভাবে মানুষের কাছ থেকে নিজের প্রশংসা করাতে যাবেন, তাকওয়া দরকার। পরকালে জান্নাত চান, তাকওয়া দরকার। আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য ভয় পান, তাকওয়া দরকার। মানে যেদিকেই যাবেন আপনার আমলটা যাতে দ্রুত কবুল হয়, কি দরকার? তাকওয়া দরকার। মানে তাকওয়ার বিকল্প কোনো কিছু নেই, তাকওয়া আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মুবাইনাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া'দাল্লাহি লা ইখলিফুল মিআদ। যে যারা তাদের পালনকর্তাকে ভয় করে এবং যারা আল্লাহ এর প্রতিশ্রুতির উপরে বিশ্বাস স্থাপন করে, তাদের জন্য রয়েছে স্তরের উপর স্তর বিশিষ্ট সুউচ্চ প্রাসাদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলেননি, কিন্তু স্তরের উপর স্তর বিশিষ্ট সুউচ্চ প্রাসাদ, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, এটা হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি। এবং আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আল্লাহর ওয়াদা হচ্ছে যে লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন তাজরি মিন ফাওকিহা গুরাফুম মুবাইনাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, আল্লাহর প্রতি, তার রবের প্রতি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতি অবলম্বন করে। তাকওয়ার স্তর তিনটি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়ার প্রথম স্তর হচ্ছে অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গ, পাপাচার ও হারাম বিষয় থেকে বিরত রাখা। এটা হচ্ছে তাকওয়ার প্রথম স্তর। তাকওয়ার দ্বিতীয় স্তর হচ্ছে মাকরুহ বা অপছন্দনীয় বিষয়সমূহ থেকে বিরত থাকা। তাকওয়ার তৃতীয় নম্বর স্তর হচ্ছে অনর্থক বিষয়সমূহ থেকে বেঁচে থাকা। প্রথম স্তর বান্দার নবজীবন দান করে, মানে নতুন জীবন দান করে। অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হারাম থেকে বেঁচে থাকা মানে কি হচ্ছে? পাপাচার ও হারাম থেকে বেঁচে থাকা মানে আপনি নতুন জীবনে প্রবেশ করতেছেন। প্রথম স্তর বান্দাকে কি করে? নবজীবন দান করে। দ্বিতীয় স্তর কি করে? স্বাস্থ্য ও শক্তিমত্তাকে ফলদায়ক করে তোলে, মানে অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা, মাকরু যেটাকে আমরা বলি। মাকরু থেকে বেঁচে থাকতে পারলে কি করে? আপনার আহ শক্তিমত্তাকে এবং স্বাস্থ্যকে সুরক্ষিত করে। এবং তৃতীয় নম্বর আনন্দ এবং প্রশান্তি বা প্রফুল্লতা দান করে। তিনটি জিনিস, এই তিনটি জিনিসের সমন্বয় হচ্ছে তাকওয়া। তবে তিনটি জিনিসের মধ্যে মাস্ট বি, সবচেয়ে বেশি যেটা জরুরি, সেটা হচ্ছে প্রথম নম্বরটা পাপাচার এবং হারাম কাজ থেকে বেঁচে থাকা। তাকওয়া অবলম্বন করলে পারে তাদের জন্য রয়েছে কি? জান্নাতের উচ্চতর উচ্চতর প্রাসাদ, যেই প্রাসাদের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়, নহর প্রবাহিত হয়, যেখানকার পানি এমন স্বাদের যে একবার কেউ পান করলে পারে তার আর, মানে সে তো চিরকাল থাকবে, অনন্ত অসীম কাল থাকবে। কত কাল থাকবে হিসাব করতে পারবেন? এত কাল, যেই কাল ক্যালকুলেটরে হিসাব করতে পারবে না, ওইখানে এত কাল থাকা হবে। সেই জায়গায় আপনি একবার যদি পানি পান করেন, আপনার আর কোনোদিন পানি পান করা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত দামি জায়গায় দিবে। তো স্তরের উপরে স্তর বলা হচ্ছে, তার মানে জান্নাতে যে প্রাসাদগুলো রয়েছে, যে ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলো একটার চেয়ে একটা উন্নত, উঁচু লেভেলের রয়েছে। আমাদের বাড়িগুলো যেমন আমরা তালা বিশিষ্ট করি, একতলা, দোতলা, তিনতলা, বিভিন্ন তালা রয়েছে, 10 তলা, 20 তলা। জান্নাতের প্রাসাদগুলো এরকম তালা বিশিষ্ট বা স্তর বিশিষ্ট, একজনের চেয়ে একজন উঁচু লেভেলের, একজনের চেয়ে একজন নিচু লেভেলের থাকবে। যারা উঁচু লেভেলের থাকবে তারা নিচু লেভেলের সবাইকে দেখতে পারবে, আবার যারা নিচু লেভেলে থাকবে তারা উঁচু লেভেলের সবাইকে দেখতে পারবে। তো তবে যে ব্যক্তি জান্নাতে চলে যাবে তার আর কোনো আফসোস বা দুঃখ কষ্ট থাকবে না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা তাকওয়া অবলম্বন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উচ্চতর স্তর সমূহে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, এটা কিন্তু আল্লাহর ওয়াদা। আল্লাহর এই ওয়াদা যেন আমরা নিতে পারি, আল্লাহর ওয়াদা যেন আল্লাহ আমাদের জন্য রক্ষা করেন। আল্লাহর ওয়াদা যে দিয়েছেন তিনি আমাদেরকে উচ্চতর প্রাসাদ দিবেন, সেই প্রাসাদে যেন আমরা প্রবেশ করতে পারি, সেইভাবে আল্লাহ আমাদেরকে বেড়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সূরা জুমার আয়াত নম্বর 20। যদি আপনি এই আয়াতটা খুঁজতে চান, আপনার বাড়িতে যে বাংলা কোরআন রয়েছে, সেই কোরআনের সূরা জুমারের 20 নম্বর আয়াতটা বের করে পড়লেই পেয়ে যাবেন যে আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ অঙ্গীকার করেছে, আল্লাহ শপথ করেছে
আল্লাহ কসম করেছে যে দিবেই দিবে। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মুবাইনাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি লা ইখলিফুল্লাহুল মিআদ। আল্লাহ তার ওয়াদা কোনো সময় ভঙ্গ করেন না, করবেনও না, যদি আপনি তাকওয়াশীল হতে পারেন, যদি আপনি মুত্তাকীদের অন্তর্ভুক্ত হতে পারেন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বর, এই জায়গায় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি দিয়ে দেই, সেটা হচ্ছে যে পরহেজগার ব্যক্তির তাকওয়া ততক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ থাকে যতক্ষণ তারা হারামে পতিত হওয়ার ভয়ে অনেক হালাল বিষয়কেও পরিহার করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি হচ্ছেন একজন কি ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি। তিনি কোনো নবী রাসূল নন, সাহাবী নন, তাবেঈ নন। তবে ধারণা করা হয়, আল্লাহ তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন, ধারণা করা হয় তিনি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি, ভালো ব্যক্তি, সৎকর্মশীল ব্যক্তি। ওই ব্যক্তি একটি উক্তি হচ্ছে যে পরহেজগার ব্যক্তিদের তাকওয়া ততক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ থাকে। একজন পরহেজগার ব্যক্তি তার তাকওয়া অক্ষুণ্ণ রাখতে পারে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা হারামে পতিত হওয়ার ভয়ে অনেক হালাল বিষয়কেও পরিহার করে। মানে অনেক বিষয় আছে হালাল, কিন্তু তার তাকওয়ার কমতি হয়ে যাবে, এই বয়সে হালাল ওই কাজটাকেও কি করে, বাদ দিয়ে দেয়। অনেক জায়গায় দাওয়াত খাওয়া হালাল, কিন্তু ওই জায়গায় গেলে তাকওয়া কমতি হতে পারে, তাকওয়া কমে যেতে পারে, এই কারণে যায় না। উদাহরণস্বরূপ, বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়া হালাল, কিন্তু বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেলে পরে নারী পুরুষের সংমিশ্রণের কারণে তাকওয়ার কমতি হয়ে যেতে পারে। এই হালাল কাজটাকে সে তখন কি করতেছে, বাদ দিচ্ছে। এটা হচ্ছে তাকওয়া অবলম্বন করার জন্য, তাকওয়াকে অক্ষুণ্ণ রাখার জন্য হালাল বিষয়কে পরিহার করা। মানে এটা একটা উদাহরণ দিলাম, যেহেতু আমরা সহজে বুঝতে পারবো তাই। এটা ছিল তাকওয়ার গুরুত্ব। যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, জান্নাতের যত উচ্চ প্রাসাদ রয়েছে সবচেয়ে উচ্চ প্রাসাদে আপনি প্রবেশ করতে পারবেন। তাকওয়া অবলম্বন করতে গেলে তিনটা জিনিসের দরকার। প্রথম নম্বর, পাপাচার ও হারাম কাজ থেকে বেঁচে থাকা, যা আমাদের জন্য প্রায়ই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় নম্বর, মাকরু বা অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা। হারামই বাদ দিতে পারি না, তো মাকরু বাদ দেবো কোত্থেকে? আল্লাহু আকবার। অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে সাধ্য অনুপাতে হারাম থেকে বিরত থাকতে হবে। সাধ্য অনুপাতে বলতে আমরা কিন্তু চেষ্টা করলেই পারি হারাম থেকে বিরত থাকা। কেউ আমাদেরকে জুলুম করে না হারামের মধ্যে ডুবে থাকার জন্য, কেউ না, কেউ কোনো দিন করে না। আমরা নিজেরাই ইচ্ছাকৃতভাবে হারামের ভিতরে ডুবে থাকি। তৃতীয় নম্বর, অনর্থক বিষয় পরিত্যাগ করা, যে বিষয়গুলোতে কোনো উপকার নেই, না দুনিয়াবী উপকার না পরকালীন উপকার, এই বিষয়গুলোকে পরিত্যাগ করা। উদাহরণস্বরূপ অনর্থক বিষয় সহজে বুঝাইতে গেলে বলতে পারি, ক্যারাম খেলা, লুডু খেলা, বসে বসে ওই যে কোট কেটে যে খেলাগুলো হয়, গুটি খেলা, আরো কি কি খেলা আছে, যেই খেলাগুলোতে দুনিয়াবী কোনো উপকারও নেই, পরকালীন কোনো উপকারও নাই, এগুলো হচ্ছে অনর্থক বিষয়। বলতে পারি, চায়ের দোকানে বসে বসে জাজমেন্ট করা, মানে জজ হয়ে যাওয়া। আমাদের দেশের সবচেয়ে বড় বিচারকদেরকে পাবেন, আইনজীবীদেরকে পাবেন চায়ের দোকানে। তারা চায়ের দোকানে বসে কে কোন দোষটা করছে সেগুলোর বিচার করে ফেলে, কার কি করা উচিত ছিল, কার কি করা উচিত নয়, এগুলো করে ফেলে। এই বিষয়গুলো হচ্ছে কি বিষয়, অনর্থক বিষয়। এই বিষয়গুলোকে পরিত্যাগ করা দরকার, জরুরি। এবং এমন বিষয়, যে বিষয়গুলো আমরা নিজেরা আলোচনা করি, যেগুলো বলার কোনো প্রয়োজনই হয় না, কিন্তু আমরা যারা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যখন একত্রিত হই, তখন একজন আরেকজনের ব্যাপারে বলে বেড়ায়, অন্যের ব্যাপারে বলে বেড়ায়, অনুপস্থিত ব্যক্তির ব্যাপারে বলে বেড়ায়। এগুলো হচ্ছে অনর্থক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপাচার এবং হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাকরুহ বা অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক বিষয়সমূহ, যার মাধ্যমে দুনিয়ার কোনো উপকার হয় না, পরকালীন কোনো উপকার হয় না,
এই সমস্ত বিষয় থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তাকওয়াশীলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এবার আসি দ্বিতীয় নম্বর যে কাজটি করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদেরকে ঠাঁই দিবেন, স্থান দিবেন, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসার ব্যাপারে আমি শুরুতে যে আয়াতটা তিলাওয়াত করেছি এই একই আয়াতটা নিয়ে আসছে আবার। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি উক্তি তুলে ধরেছে যে ভাগ্য দুটি বিষয় দ্বারা পরিবেষ্টিত থাকে। এক, কাজের শুরুতে তাওয়াক্কুল এবং শেষে সন্তুষ্টি। এক নম্বর হচ্ছে কাজের শুরুতে সন্তুষ্টি এবং দুই নম্বর হচ্ছে কাজের শেষে সন্তুষ্টি। তো আমরা কাজের ব্যাপারে কে আল্লাহর উপর তাওয়াক্কুল করি আর কাজের শেষে কে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যায়। যদি আমাদের মধ্যে এই অভ্যাসটা না থাকে তো আমাদেরকে অভ্যাস করতে হবে যে কোনো কাজ, বিপদ, মুসিবত, আপদ, সমস্যা, নির্যাতন, জুলুম, নিপীড়ন যা কিছুই আসুক না কেন, আমার কাজে আমি ভরসা রাখবো কার উপর, তাওয়াক্কুল করবো কার উপর, আল্লাহর উপর। এবং যখন কাজটা সম্পাদিত হয়ে যাবে, যখন কাজটি করে ফেলবো, হয়ে যাবে, তখন সন্তুষ্ট হবো কার উপর, আল্লাহর উপর। তাহলেই আমাদেরকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দিবেন ইনশাআল্লাহ। আবু আলী দাক্কাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর উপর ভরসা করার তিনটি স্তর রয়েছে: তাওয়াক্কুল বা ভরসা, তাসলিম বা মেনে নেওয়া, তাফবিজ বা সমর্পণ করা। মানে প্রত্যেকটি কাজেরই স্তর রয়েছে। আমাদের কাছে সেই স্তরগুলো জরুরি না, কিন্তু যারা বড় বড় বিদ্বান ছিলেন, এই যে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, এই যে আলী দাক্কাক রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ আলাই, ইনাদের মতো বড় বড় ইমাম যারা ছিলেন, বড় বড় আল্লাহওয়ালা পরহেজগার বুজুর্গ ব্যক্তি যারা ছিলেন, তাদের কাছে তাকওয়া, তারপরে আল্লাহ ভরসা, এই প্রত্যেকটির স্তরগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারা কি করতেন, স্তরগুলোর উপরে চেষ্টা দিতেন, ফোকাস করতেন। আর আমরা এগুলোর মূল জিনিসগুলোর দিকেই ফোকাস করি না, পরবর্তী বিষয়গুলো তো আরো বহু দূরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার উপর ভরসা করা তৌফিক যথারীতিভাবে তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর যেই কাজটি করলে পরে জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হয় সেটা হচ্ছে সূরা ইখলাস পাঠ করা। কোনো ব্যক্তি যদি মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু সাহিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ قل هو الله احد حتى يكتمها 10 مرة بنى الله له قصرا في الجنة فقال عمر بن الخطاب إذا أستكثر يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم الله أكثر وأطيب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি দেখেন, মুআয বিন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন যে কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করে, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল নির্মাণ করবেন। এই কথা শোনার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখানে উপস্থিত রয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বেশি বেশি করে পড়বো। যদি 10 বার পাঠ করলে জান্নাতে একটি মহল তৈরি করা হয়, তাহলে আমরা বেশি বেশি করে পাঠ করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ বেশি দানশীল ও বেশি পবিত্র। আল্লাহু আকতির ও আতিয়াব, মানে আল্লাহ অনেক বেশি পবিত্র এবং বেশি দানশীল। আল্লাহ তোমাদেরকে বেশি বেশি দিবেন। তার মানে প্রথম দুটি তো খুব কঠিন, অত্যন্ত কঠিন ব্যাপার। একটা হচ্ছে তাকওয়া, আর একটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। যদিও দুটি একটির সাথে আরেকটি সম্পৃক্ত, কিন্তু এই দুটি বিষয়কে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন এই যুগে এসে। আমরা কেন জানি পারি না, আসলেই পারি না, আমরা অপারগ। মানে সম্ভব না এ কথা বলতেছি না, কিন্তু সম্ভব, কিন্তু আমরা পারি না, আমরা করতে পারি না, আমাদের মধ্যে ইমানের দুর্বলতার কারণে পারি না। কিন্তু যদি আমরা চেষ্টা করি সম্ভব। 3য় নম্বরটা আমরা প্রত্যেকেই করতে পারবো, সেটা কি, সূরা ইখলাস 10 বার পাঠ করা। আমরা পারবো না দৈনিক 10 বার সূরা ইখলাস পাঠ করতে?
সূরা ইখলাস বললে পরে আবার অনেকে বুঝে না, তাদেরকে বলতে হয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাকে বলে সূরা ইখলাস। এই সূরাটা আমরা 10 বার করে দৈনিক পাঠ করতে পারবো না? যদি 10 বার করে পাঠ করতে পারেন আপনি, তাহলে আপনার জন্য জান্নাতে একটি মহল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ, আপনি আমাদেরকে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর, উলাইকা ইযজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইয়ালকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। ধৈর্যশীল হওয়া, যারা ধৈর্যশীল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ জান্নাতের কক্ষ দিবেন এবং তাদের সেখানে অভ্যর্থনা দেওয়া হবে, অভিনন্দন জানানো হবে সালাম দিয়ে। সেখানে তারা চিরকাল থাকবে। কতই না সুন্দর সেই আশ্রয়স্থল ও আবাসস্থল। মানে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের কথা বলতেছে সেখানে তারা চিরকাল থাকবেন, সেই আশ্রয়স্থল আবাসস্থল কত সুন্দর, কত চমৎকার, এই কথা বারবার রিপিট করতেছেন। যাদেরকেই ওয়াদা দিচ্ছেন, যাদেরকেই ঘোষণা দিচ্ছেন যে এরা জান্নাতে যাবে, তাদেরকেই স্মরণ করাই দিচ্ছে কি, যে এরা ওইখানে কতদিন থাকবে? চিরকাল থাকবে। কেন বলতেছে? যাতে ইমানদারের ভিতরে চিরকালের আবাসস্থল তৈরির মনোবাসনা, কল্পনা, চিন্তা চেতনা তৈরি হয়। আর ওই জায়গাটা কত উত্তম, কত সুন্দর, তার শ্রেষ্ঠত্বর বর্ণনা আল্লাহ দিয়ে দিচ্ছেন, যাতে সেই শ্রেষ্ঠ জায়গা প্রতি আমাদের মনোবাসনা থাকে, চাহিদা থাকে, ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, প্রত্যাশা থাকে। সমেত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক এবং জান্নাতে যে প্রাসাদ দেওয়ার জন্য, কক্ষ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, সেই কক্ষ যেন আমরা পাইতে পারি, সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর, সন্তান মৃত্যুতে আল্লাহর প্রশংসা আদায় এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা। বেশ কিছুদিন আগে একজন জনপ্রিয় আলোচকের একটি বক্তব্য ভাইরাল হয়েছিল অনলাইন জগতে, যে কেউ মারা গেলে বলতে হবে আলহামদুলিল্লাহ, তারপরে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। তো প্রকৃতপক্ষে হাদিসটা হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দার যখন কোন সন্তান মারা যাবে, পৃথিবীর যে কোনো ব্যক্তি মারা গেলে পর আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাকে আমরা মনে করি মৃত্যু সংবাদের দোয়া, এটা কিন্তু আমরা মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের নিকটে কোনো মুসিবত, কোনো আপদ বিপদ দেখা দেয়, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আপনি পায়ে ব্যথা পেয়েছেন, তখন কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আপনি এটা পড়লে তো পাশে যারা রয়েছে তারা বলবে এই সর্বনাশ, কে মারা গেল। মানে তাদের ধারণা বা আমাদের ধারণা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়তে হবে? যখন কেউ মারা যাবে তখন পড়তে হবে। কিন্তু এটা হচ্ছে যে কোনো বিপদ আপদের সংবাদ শোনার সাথে সাথে, যে কোনো দুর্ঘটনার সংবাদ শোনার সাথে সাথে পড়ার দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু শোনার সাথে সাথে নয়, ঘটিত হওয়ার সাথে সাথেও। মানে আপনার সাথে ঘটতেছে, আপনি কি করবেন? আপনি অন্য কোনো দোয়া করবেন, এটা করবেন। কিন্তু সন্তান মারা গেলে পরে তখন পিতার উপরে একটি বোঝা চেপে পড়ার মতন। পৃথিবীতে সবচেয়ে কষ্টদায়ক যতগুলো কাজ আছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে পিতা জীবিত থাকা অবস্থায় সন্তানের মৃত্যু হওয়া। এর চেয়ে কঠিন কাজ হাদিসের পরিভাষায় খুব কম সংখ্যক আছে, বা সবচেয়ে বড় যে পরিমাণের কষ্ট তার মধ্যে অন্যতম এটি। তো এই সময় ওই ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রাসাদ দেওয়ার জন্য, কক্ষ দেওয়ার জন্য ওয়াদা করেছেন বা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে সন্তান মারা গেলে পরে হাউতাস, কান্নাকাটি, চিল্লাচিল্লি, বুক চাপড়ানো, পিঠ ফেটে ফেলা, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, মানে গড়াগড়ি করা,
এগুলো কমন, কিন্তু আমরা করি। বাট এইগুলো করার কারণে আমরা কিন্তু ওই ফজিলত থেকে বঞ্চিত হব। মানে আপনি কান্না করতে পারবেন না তা নয়, আপনি কান্না করতে পারবেন, চোখ দিয়ে অঝরে পানি পড়তে পারেন, দোষের কিছু নেই। আপনি কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সমস্যা নেই, নিষেধাজ্ঞা নেই। কান্নার ব্যাপারে নিষেধ নেই, আপনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছেন, কোনো বারণ নেই। কিন্তু যখন আপনি বুক চাপড়াবেন, যখন আপনি মাতাম করবেন, গড়াগড়ি করবেন, যখন আপনি উচ্চ আওয়াজে চিল্লিয়ে গলা ফাটিয়ে কান্না করবেন, এলাকার সবাই শুনতে পারবে, পাড়া প্রতিবেশীরা সবাই শুনতে পারবে, মানে আহাজারি করবেন, এক কথায় তখন আপনি এই নিয়ামত থেকে বঞ্চিত হবেন। বিষয়টা খুব সাবধান হওয়া লাগবে। শুধু সন্তান মারা গেলেই নয়, পিতামাতা মারা যাক, স্বামী মারা যাক, নিজের সবচেয়ে প্রিয়জন স্ত্রী মারা যাক, নিজের বন্ধু মারা যাক, ভাই মারা যাক, কলিগ মারা যাক, বস মারা যাক, হ্যাঁ, সবচেয়ে বেশি সহযোগিতা করে যে ব্যক্তি সে মারা যাক, যেই মারা যাক না কেন, কোন ক্রমেই আহাজারি করা যাবে না, মাতাম করা যাবে না, বুক চাপড়ানো যাবে না, পিঠ চাপড়ানো যাবে না, গড়াগড়ি করা যাবে না, উচ্চ আওয়াজে কান্নাকাটি করা যাবে না। এটা কাদের কাজ? মুমিনদের কাজ, ইমানদারদের কাজ। যারা জান্নাতের উচ্চ প্রাসাদ পেতে চায় তাদের কাজ, যেন তারা উচ্চ আওয়াজে কান্নাকাটি না করে, আহাজারি না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, মসজিদ ঘর, আল্লাহর ঘর নির্মাণ করে, সেই ব্যক্তির জন্য কি করা হয়? জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। এটা আমরা প্রায় সময় বলি, যখন দান নেওয়ার দরকার হয়, যখন মসজিদের কোনো কাজের দরকার হয়, তখন আমরা হাদিসটা বলি। তো হাদিসটা সত্য। আমি আজকে জান্নাতে যাদের জন্য ঘর নির্মাণ করা হয় তাদের লিস্ট করে আনছি, যে কয়জন ব্যক্তিদের জন্য, কয়টি কাজের জন্য করা হয়। তার মধ্যে 6 নম্বরে পাইলাম যারা মসজিদ নির্মাণ করে তাদের জন্য ঘর নির্মাণ করা হয়। এই জায়গায় আমি একদিন একটা হাদিস বলেছিলাম যে শুধুমাত্র যারা পুরো মসজিদ নির্মাণ করবে তাদেরকেই যে জান্নাত দেওয়া হবে, বিষয়টা এমন না। বরং বিষয়টা যারা সহযোগিতা করবে, অল্প কিছু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতে ঘর নির্মাণ করবেন, এটা বলেছিলাম। কিন্তু সেদিন আমি রেফারেন্স বা হাদিস খুঁজে পাচ্ছিলাম না। যদিও হাদিসটা আমি অনেক আগে পড়েছি, যখন বুখারী শেষ করা হয় তখনই পড়েছি, কিন্তু কোন জায়গার হাদিস আমার আর মনে নেই, খুঁজে বের করতে পারিনি। তবে আজকে হাদিসটি পেয়েছি, পুরোটা আপনাদেরকে শোনাই। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা মান হাফারা মা লাম ইয়াশরাফ মিনহু কাবিদুন হাররা মিন জিন্নিন ওয়ালা ইনসিন ওয়ালা তাইরিন ইল্লা আযহারাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান বানা মাসজিদাল কামাফসি কতাইন আও আসগরিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পানির কোন কূপ খনন করে এবং তা হতে মানব, দানব, পশুপক্ষী প্রভৃতি পিপাসার্ত জীব পানি পান করে, তবে সেই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার প্রতিদান হিসেবে প্রদান করবেন। আর যেই ব্যক্তি, এখান থেকে আমাদের হাদিসটি, যে যেই ব্যক্তি তিতির পাখি মানে একটি ছোট্ট পাখি, পোকামাকড় খোঁজার উদ্দেশ্যে আশ্রানো স্থান, মানে পোকামাকড় খোঁজার জন্য যে মাটির উপরে আশ্রয়, পাখি তার ঠোঁট দিয়ে ওই আশ্রানোর স্থান বা তার বাসা পরিমাণ আয়তনের অথবা তদপেক্ষা ছোট আকারের মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। মানে এটা মনে হয় বুঝতে একটু কষ্ট হচ্ছে, একটু বুঝাই দিই। সেটা হচ্ছে কি, যে পাখি, তিতির পাখি, একটি পাখির নাম তিতির পাখি, ছোট পাখি, ওই পাখি তার ঠোঁট দিয়ে পোকা খোঁজার জন্য মাটিতে যে খুঁচায়, খুঁচে যতটুকু জায়গায় খুঁচায়, একটা পোকা তোলার জন্য কতটুকু জায়গায় খোঁচাইতে পারে, এই এতটুকু বা এতটুকু, বা ওই পাখি থাকার যে স্থান, বাসা, ওই পাখির যে বাসা, ওই বাসার যতটুকু স্থান অতটুকু পরিমাণ যদি কেউ, বা তার চেয়ে ছোট পরিমাপের, মানে পাখির বাসার চেয়ে ছোট পরিমাপের যদি কেউ মসজিদ নির্মাণ করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।
তো এবার বলেন তো, পাখির বাসার চেয়ে ছোট বাসায় নামাজ আদায় করা সম্ভব? কয়জন আদায় করতে পারবে? একজন ব্যক্তি যদি সালাত আদায় করতে যায়, তাহলে পাখির বাসা কয়টা দরকার? পাখির বাসার মতো জায়গা 50টা মিনিমাম লাগবে, কারণ পর্যাপ্ত জায়গা তো প্রয়োজন। কিন্তু হাদিসটাতে বলতেছে যে পাখির বাসার চেয়ে ছোট জায়গাও যদি নির্মাণ করে, তার মানে যদি কেউ কাজে অংশগ্রহণ করে, এটা ব্যাখ্যা হচ্ছে এই, যদি কেউ কাজে অংশগ্রহণ করে, তার সামর্থ্য নাই, সে 100 টাকা দিয়েছে, কিন্তু তার নিয়ত রয়েছে যে আল্লাহ আমাকে এর প্রতিদান জান্নাতে কখনো দিবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মসজিদ নির্মাণের কাজে সবসময় প্রসারিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম শাওকানি বলেন, কবুতরের ডিম পাড়ার জায়গা পরিমাণ স্তরে সালাত আদায় করা সম্ভব নয়, মানে কবুতরের ডিম পাড়ার জায়গা, এই হাদিসের ব্যাখ্যায় সে বলতেছে। সুতরাং অত্র হাদিসের মাধ্যমে বোঝানো হয়েছে যে কেউ মসজিদ নির্মাণে সামান্য কিছু অবদান রাখে, তবে সেও মসজিদ নির্মাণে সওয়াব লাভ করবে। এটা হচ্ছে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহর ব্যাখ্যা। 7 নম্বর, নিয়মিত নফল ও সুন্নতে রাতেবাহ সালাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, একটু খেয়াল করবেন। নিয়মিত সুন্নতে রাতেবা ও নফল সালাত আদায় করা। সুন্নতে রাতেবা বলা হয় 12 রাকাত সালাতকে। জহরের পূর্বে 4, জহরের পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের পূর্বে 2, এই 12 রাকাত সালাতকে বলা হয় সুন্নতে রাতেবা। কয় রাকাত? কোন কোন সময়? জহরের আগে, জহরের আগে, জহরের পরে, মাগরিবের পরে, এশার পরে, ফজরের আগে। এই 12 রাকাত নিয়মিত যারা আদায় করে, তাদের জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 8 নম্বর, চাষ্টের সালাত আদায় করা। আমি ব্যাখ্যা করতেছি না, যেহেতু সময় শেষ। চাষ্টের সালাত আদায় করা, চাষ্ট বলতে আমরা বুঝি বোধহয় ওই দুপুর সূর্য যখন আমাদের মাথা বরাবর থাকে, তার আগ দিয়ে যে সময়টা, এটা। এবং আমাদের কাছে চাষ্ট এবং দোহা দুটা আলাদা বিষয় লাগে, বা আমরা বুঝি এই সূর্য উদিত হওয়ার পরবর্তীতে যে সালাত, ওই সালাতটাকে। হাদিস রয়েছে যে যারা 4 রাকাত চাষ্টের সালাত আদায় করবে এবং জহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করবে, জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে। এখানে চাষ্ট এবং দোহা দুটাকে একত্রিত করে বলা হয়েছে। চাষ্ট হচ্ছে সূর্য উদিত হওয়ার পরে যেটা পড়া হয়, ওটাকে চাষ্ট বলা হয়। তবে 2 রাকাতের জায়গায় 4 রাকাতের কথা বলা হয়েছে হাদিসের পরিভাষায়। এবং দোহা হচ্ছে যেটা জহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে পড়া হয়, মানে সূর্য মাথার উপর যাওয়ার আগে, নিষিদ্ধ সময় শুরু হওয়ার আগে যেটা পড়া হয়, ওইটাকে বলা হচ্ছে দোহা। একই সালাত যদি কেউ সূর্য উদিত হওয়ার সময় পড়ে, তাহলে চাষ্ট। আর যদি কেউ সূর্য উদিত হওয়ার পরে মাথার উপরে যাওয়ার আগ দিয়ে পড়ে, তাহলে সেটা হচ্ছে দোহা। একই সালাতের 2টা নাম। এটা যদি কেউ নিয়মিত ভাবে আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে ঘর নির্মাণের ওয়াদা দিচ্ছেন, তার জন্য একটি কক্ষ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এই জায়গাটা একটি বিষয়, আরবিতে এটাকে সালাতুদ দুহা বলা হয়। সালাতুদ দুহা, ইশরাকের সালাতও বলা হয় এটাকে, অনেকে ইশরাকের সালাতও বলে। তো ইশরাক, সালাতুদ দুহা, এই সব কিছুই হচ্ছে একই সালাত, আলাদা কোনো সালাত না। তবে ভিন্ন ভিন্ন নাম বলা হয় কোন সময়, যখন ওই সূর্য উদিত হওয়ার সময় এবং দ্বীপ প্রহরের সময় পড়া হয়, সেই সময়। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নিয়মিত এটাতে আমল করার, আল্লাহ তাওফিক দান করুন, আমিন। 9 নম্বর, আল্লাহর পথে হিজরত করা ও জিহাদ করা। যারা আল্লাহর পথে হিজরত করে জিহাদ করে, তাদেরকে আল্লাহ জান্নাতে ঘর দিবেন ইনশাআল্লাহ। এবং 10 নম্বর বিষয়টা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা প্রতিদিনই এই কাজটা করি। সেটা হচ্ছে বাজারে গিয়ে দোয়া পাঠ করা। আমরা যে বাজারে যাই, এই বাজারে গেলে বাজারে যার একটি দোয়া রয়েছে, এই দোয়াটা যদি কেউ পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাজার করতে যাচ্ছি নিজের প্রয়োজনে, কিন্তু দোয়া পাঠ করলে পরে আল্লাহ আমাদের জন্য জান্নাতেও ঘর নির্মাণ করে দিচ্ছেন। দোয়াটা খুব সহজ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
ওয়ালাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেক বই এটাকে কালিমায়ে তাওহীদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এই দোয়াটা আমাদের যাদের মুখস্থ নেই আমরা মুখস্থ করে নেব, এবং বাজারে প্রবেশ করলে পরে এই দোয়াটা আমরা অবশ্যই অবশ্যই পাঠ করব। এখানে আমি হাদিসটি অবশ্যই বলেই শেষ করব। কেন? কারণ এই দোয়াটি যে পাঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ সওয়াব লিখবেন। কয় লক্ষ? একটি দোয়া পাঠ করলে 10 লক্ষ নেকি পাচ্ছেন, সুবহানাল্লাহ। এবং 10 লক্ষ পাপ মার্জনা করা হয়, গুনাহ মিটিয়ে দেওয়া হয়, এবং 10 লক্ষ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। এত ফজিলতপূর্ণ দোয়া যদি আমরা না জানি তাহলে আমরা কপাল পোড়া না? আমরা প্রত্যেকেই দোয়াটা মুখস্থ করে নেবো ইনশাআল্লাহ। 11 নম্বর, সলাতে কাতারের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করা। মানে কাতারের মাঝে যে ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাটা যদি কেউ বন্ধ করে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। হাদিস, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। এরপর 12 নম্বর, ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করা ও তামাশার ছলেও মিথ্যা কথা না বলা এবং চরিত্রকে সুন্দর করা। 3টা। এটাই আজকের আলোচনার সর্বশেষ, যে যদি কেউ ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও, মানে আমার সাথে একজন ঝগড়া করতেছে, মিথ্যাচার করতেছে, দোষ দিচ্ছে, বাট আমি জানি যে আমি যদি ওর সাথে ঝগড়া করি তাহলে আমিই জয়ী হব, কারণ আমি ন্যায়ভাবে রয়েছি, আমি সঠিকভাবে রয়েছি। তারপরেও যদি আমি ঝগড়া এড়িয়ে চলতে পারি, এটা হচ্ছে একটি ভালো গুণ। 2 নম্বর, তামাশার ছলেও মিথ্যা না বলা, মানে ইয়ার কি মস্করা করে মিথ্যা না বলা। আমরা তো এটাকে পাপ মনে করি না, কিন্তু যদি এটাকে বর্জন করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এবং তৃতীয়ত, চরিত্রকে সুন্দর করা। চরিত্রকে সুন্দর করার কথা আসলে পরে এটার বিষয়ে তো আর একটা খুতবা দরকার। আমাদের চরিত্র এত পবিত্র, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যার স্বামী বিদেশ থাকে তার তো মাশাআল্লাহ এলাকায় 10-12টা স্বামী রয়েছে। ওই স্বামীগুলো কারা? এই যারা আমরা আল্লাহর ওলিরা এখানে বসে রয়েছি তারাই তো। নাউজুবিল্লাহি মিন যালিক। হয়তো বা আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা, আল্লাহ কসম করে বলছেন, প্রমাণ দিতে পারবো। আমি দূর দেশের কথা কেন বলতে যাব? আমি চিটাগাংয়ের কথা কেন বলতে যাব? আমি পাবনার কথা কেন বলতে যাব? আমি রয়েছি এই জায়গায়, আমি এই জায়গার কথা বলবো। আপনাদের এখানকার মহিলাদের যে স্বভাব, আল্লাহুল মুস্তাআন। আমি বললে পরে তো আপনারা আমার উপর রাগ করেন, এত কঠিন ভাবে কেন বলি, একটু নরম করে বলা যায় না? আপনারা মন খারাপ করলে আমি কি করব বলেন? এটা তো ভালো করে বলার জিনিস না। আমাদের চরিত্রের এত অবক্ষয় হয়েছে যে অবিবাহিত বালক, মানে যৌবনের তাড়নায় ও হতে পারে যুবতীর সাথে রিলেশন করতে পারে, খারাপ কাজ করতে পারে, আকাম কুকাম করতে পারে, কিন্তু না, ও 2 বাচ্চার মায়ের সাথে আকাম কুকামে লিপ্ত হচ্ছে, রিলেশনে লিপ্ত হচ্ছে। চিন্তা করেন ওর চরিত্র কতটুকু অবক্ষয়, ওর রুচি কি। নাউজুবিল্লাহ। আর 2 সন্তানের মা, 4 সন্তানের মা, 3 সন্তানের মা, হ্যাঁ, সেই বৃদ্ধ হয়ে যাচ্ছে। এই মহিলারও কি রুচির দুর্ভিক্ষ হয়েছে যে বেছে বেছে ইয়াংদেরকে টার্গেট করে, কারণ ইয়াংদেরকে ফুসলানো খুব সহজ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। নেশাদার দ্রব্য চরিত্রকে হনন করে, নষ্ট করে দেয়। এই পাড়াটাকে আমি বলতে পারি, এই রাস্তাটুক দিয়ে চলতে গেলে পরে বলতে পারি নেশার রাজ্য। আপনারা দেখেন কিনা জানি না, যে অন্ধ নয়, যার চোখ রয়েছে, সেই ব্যক্তির চোখে পড়তে বাধ্য এই মসজিদ থেকে শুরু করে নিয়ে, মসজিদে না, এই যে এই কর্নার থেকে শুরু করে নিয়ে এই মোড় পর্যন্ত পুরো রাস্তাটুকু যেন নেশার রাজ্য হিসেবে পরিণত হয়। রাত্রি 10টার পরে বের হয়ে দেখেন ওই যে বালুর পাইপ রয়েছে, পাইপের পর বসে নেশা টানতেছে। ওটা কারা? ওরা কি ইন্ডিয়া থেকে আসছে? ওরা কি ইহুদি থেকে আসছে? ইসরায়েল থেকে আসছে? আমেরিকা থেকে আসছে? সিলেট থেকে আসছে?
নাকি আপনারা দেখেন না? আপনারা অন্ধ? নাকি আমি মিথ্যা কথা বলতেছি? বলেন, আমি কি ভুল বললাম? বলেন না, মানে তার মানে আমি মিথ্যা কথা বলতেছি? নাউজুবিল্লাহ। আপনারা দেখেন না? তো দেখেন তো কি দেখেন? এটাকে প্রতিহত করতে হবে, এটাকে বাদ দিতে হবে। এটা আপনার নিজের জন্য বাদ দিতে হবে, আপনার সমাজের জন্য বাদ দিতে হবে, এলাকার জন্য বাদ দিতে হবে। যদি না পারেন, আত্মহত্যা করেন। বুঝেননি? আত্মহত্যা করলে পরেও আপনাকে আল্লাহ কোনোদিন মাফ করতে পারবে, কিন্তু সমাজে মাদকতা নেশাদার দ্রব্য ছড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি নিজে জাহান্নামে যান, পুরো সমাজটাকে ধ্বংস করবেন না। যারা রয়েছেন, আজকে এখান থেকে সতর্ক বার্তা দিলাম, সতর্ক হন। প্রয়োজনে বিকল্প কোনো ব্যবস্থা নিন, বড়দের সহায়তা নিন। লাগে সকলে মিলে একত্রিত হয়ে কিভাবে এটাকে প্রতিহত করা যায় তার উপায় অবলম্বন করুন। আমি আশ্চর্য হয়ে যাই কিভাবে এই মহল্লার ভিতরে বিড়ি সিগারেট বিক্রি করে ছোট ছোট বাচ্চাদের কাছে বিক্রি করা হয়। ছোট ছোট বাচ্চারা খায়, ওরা আমাদের দেখলে দূরে দিয়ে পালায়। কারণ ধরবো না যে এই তুমি সিগারেট খাচ্ছ কেন, সিগারেট কেন কেন। এই এলাকার এই যুব সমাজকে ধ্বংস করতেছে যারা দোকানে সিগারেট বিক্রি করতেছে তারা। আমরা তো সব অন্ধ, বোবা, বধির, অকেজ, কাপুরুষ হয়ে গিয়েছি। একজন মুসলিমের ইমানের জোরের কারণে ৩০০ জন ইহুদি দূরে সরে থাকে, আর আমরা হাজার হাজার মুসলমান বাস করি। আর এই মুসলমানদের সমাজে ২ জন ৪ জন দোকানদার বিড়ি সিগারেট বিক্রি করবে, জর্দা বিক্রি করবে, নেশাদার দ্রব্য বিক্রি করবে, আমরা প্রতিহত করতে পারবো না। তো আপনি কিসের মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজটাকে মাদকতা, নেশাদার দ্রব্য এবং যে অশ্লীলতার ভয়াবহ রূপায়ণে চলছে এটা থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করে দিন। আমাদের পরিবার পরিজন যারা রয়েছে, যারা এখানে উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হয়নি, প্রত্যেককে আপনি বোঝার মতো তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ওয়াযকুরুল্লাহ তাআলা ইয়াযকুরকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। জুমার খুতবা থেকে মানুষকে আহ্বান করা, সমাজকে পরিবর্তন করা, দিক নির্দেশনা দেওয়া, এই দায়িত্ব আমার। আর সেটাকে সমাজে বাস্তবায়ন করার দায়িত্ব কাদের? জানেন না বোধহয়। সেটাকে বাস্তবায়ন করার দায়িত্ব কাদের? যারা মসজিদের মুসল্লি, যারা সমাজে বসবাসকারী মুসলমান রয়েছে তাদের। আমি বলতেছি না কোনো হিন্দুকে, বলতেছি না কোনো বৌদ্ধকে, বলতেছি না কোনো ইহুদিকে, বলতেছি না কোনো খ্রিস্টানকে। যদি আপনার রক্তে মুসলমানিত্ব থাকে, যদি আপনার রক্তে ইমানদারিত্ব থাকে, তাহলে আপনাকে বলতেছি, আপনার রক্তে দিয়ে হলে পরে তো আপনি ইসলাম কায়েম করার চেষ্টা করবেন না? আপনার জীবন দ্বারা আপনি ইসলাম কায়েম করার চেষ্টা করবেন না? অবশ্যই চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রে ইসলাম প্রতিষ্ঠার কাজে একে অপরের সহযোগী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, আমরা অনেক পাপী ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, অনেক পাপ করি। আল্লাহ, আপনি আমাদের পাপ সমূহ ক্ষমা করে দিন। আমাদের এবং আমাদের পাপের মাঝে এমন দূরত্ব তৈরি করে দিন যেমন দূরত্ব তৈরি করে দিয়েছেন পূর্ব এবং পশ্চিমের মধ্যে। আল্লাহ, আপনি আমাদের পাপ সমূহ পানি দিয়ে ধুত করে দিন। আল্লাহ, আপনি আমাদেরকে একদম মায়ের পেট থেকে পড়ার পরে যেমন নিষ্পাপ মাসুম হয়ে পৃথিবীতে জন্মেছিলাম, এরকম নিষ্পাপ এবং মাসুম হয়ে যেন কবরে যেতে পারি, সেই রকম ঈমান, সেই রকম আমল, সেই রকম তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।